কাফা বিল মারএ কাযিবা, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। শুনে আর বলে, শুনে আর রেকর্ডের ওয়াজ শুনে ওয়াজ করে, রেকর্ডের ওয়াজ শুনে ওয়াজ করে, এটা শুনে করে না দেখা করে, কথা কন না, শূন্য করে। এই শোনার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ বলেছেন যে আমার সাথে যে এতিমকে যে মহব্বত করবে, এতিমকে যে লালন পালন করবে, সে আমার সাথে জান্নাতে যাবে এমনভাবে যে দুইটা আঙ্গুল যেভাবে পাশাপাশি। সুবহানাল্লাহ বলুন। সাহাবী বলেন রাসূলুল্লাহ ওই দুই আঙ্গুল তুলছেন না, ওই দুই আঙ্গুল তুলছেন, আমার মনে নেই, সুতরাং আমি আঙ্গুল দেখাবো না। রাসূলুল্লাহ যদি ওই দুইটা তুলে আর আমি যদি বলি ওই দুইটা, তাহলে আমি জাহান্নামে হয়ে যাব, আমার আমল বরবাদ হয়ে যাবে, সুতরাং আমি আঙ্গুল দেখাবো না। রাসূলুল্লাহ বলেছেন পাশাপাশি দুই আঙ্গুল, পাশাপাশি দুই আঙ্গুল, সুতরাং কোন দুইটা আঙ্গুল, হয়তো রাসূলুল্লাহ ওই দুইটা তুলেছেন, না হয় ওই দুইটা তুলেছেন, না হয় ওই দুইটা তুলেছেন, কিন্তু আমি বলবো না রাসূলুল্লাহ কোন দুইটা, আমার মনে নেই। সুবহানাল্লাহ বলুন। কত সতর্ক, আঙ্গুল দেখাতেও সতর্ক হয়েছেন, কারণ রাসূলুল্লাহ কোন দুই আঙ্গুল তুলছেন আমার মনে নাই। আমি যদি ওই দুইটা বলি আর রাসূলুল্লাহ যদি ওই দুইটা তুলেন, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে যাবে। এজন্য ওই যে আমাদের তো এখন নতুন নতুন আলিম উলামা বাড়াইছে, 5 দিন 10 দিনের এই তরবিয়ত লইয়া বড় বড় আলিম সাহেব, আহা জীবন বরবাদ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। কিভাবে আমি আপনাকে বুঝাবো? আপনি বলবেন আমি আপনার বিরুদ্ধে বলতেছি, আমি আপনার বিরুদ্ধে না, আমি আপনাকে জান্নাতের পথে নেওয়ার চেষ্টা করতেছি। আপনি তো দুজকে চলে যাইতেছেন, আপনি কিছুই জানেন না। আপনি বলছেন আমি বড় আলিম, আমি ভাষণ দিব 10 জন 50 জনকে নিয়ে আমি ইলম শোনাবো। একটা হাদিস পড়ার মতো ক্ষমতা আপনার নাই, একটা কোরআনের আয়াত পড়ে তর্জমা করার সুযোগ আপনার নাই। আপনি বলতেছেন আমি 50 জনকে বুঝাবো। কি বুঝাবেন আপনি? আপনি কি বুঝাবেন? আপনি কি বুঝেন? আপনি বুঝেন কি আর বুঝাবেন কি? আবু বকরের মতো সাহাবী যেখানে 23টা হাদিসের উপর 24টা বলেন নাই, আপনি কে? একদিন পড়েন নাই মাদ্রাসার দাঁড়ি থেকে আপনি নিজেকে আলিম দাবি করছেন, আপনি ফতোয়া দিচ্ছেন, আপনি বলছেন আমি সব আলিম, কোনো আলিম আমার সামনে এই কথাই বলতে পারে না। আপনি কি? আপনি কিছুই না, আপনি শয়তান, আপনি আস্তা বলে টাউট শয়তান, কথা ঠিক কিনা? এটা আমার কথা না, এটা আপনাকে বোঝানোর জন্য আমি বলছি। রাসূলুল্লাহ বলেছেন, এখন আপনি যদি জানেন, শুনেন না, আপনি জানেন বলেছেন রাসূলুল্লাহ, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। রাসূলুল্লাহ বলেন কেউ যদি জানে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আর যদি সে না বলে, তাহলে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নামের আগুনের কাছি দ্বারা তার জিহ্বা কাটবেন। তাহলে আগে জানা লাগবে তারপরে বলা লাগবে। বলেন আগে জানা লাগবে তারপরে কথা বলুন, আগে জানা লাগবে তারপরে কি করা লাগবে? বলা লাগবে। আগে জানতে হবে তারপরে বলতে হবে, শুনতে হবে তারপরে বলতে হবে না।